কোনো কর্মচারী যখন 60 বছর হওয়ার পর রিটায়ার্ড হন তখন তিনি পেনশন পান। কিন্তু পারিবারিক পেনশন কখন পাওয়া যায়, মানে ফ্যামিলি পেনশনটা কখন পাওয়া যায়? পেনশন এবং ফ্যামিলি পেনশন কিন্তু দুটো আলাদা। পেনশন হচ্ছে কোনো কর্মচারী যখন 60 বছর বয়সের পর রিটায়ার করেন তখন তিনি তার জীবদ্দশায় তার পেনশনের যে টাকাটা সেটাতে নিজেই তিনি তোলেন। কিন্তু ফ্যামিলি পেনশনটা হলো আলাদা। যিনি এমপ্লয়ি তিনি মারা যাওয়ার পর, রিটায়ারমেন্টের পর তিনি মারা গেলেন কোনো এক সময়, তারপর ওই ব্যক্তির স্বামী বা স্ত্রী যিনি বেঁচে আছেন তিনি কিন্তু ফ্যামিলি পেনশন পাবেন। এবার আমরা বলবো কোন কোন ক্ষেত্রে পারিবারিক বা ফ্যামিলি পেনশন পাওয়া যায়। কোনো কর্মচারী রিটায়ার করেননি কিন্তু 1 বছর চাকরি করার পর তিনি কর্মরত ছিলেন কিন্তু তিনি মারা গেছেন, সেক্ষেত্রে 23 নম্বর ধারা অনুযায়ী কিন্তু তিনি ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য। তার মানে তিনি বেঁচে থাকতে কোনো পেনশন পাবেন না, কিন্তু যেহেতু তিনি 1 বছর চাকরিকাল পূর্ণ করেছেন এবং তখন তিনি কর্মরত ছিলেন, রিটায়ার করেননি, তাই তার ওই এমপ্লয়ির যিনি পরিবার বলতে যা বোঝায়, পরিবারে যারা আছেন তার স্ত্রী বা স্বামী যাই হোক, তিনি কিন্তু ফ্যামিলি পেনশন পাবেন। দ্বিতীয়ত, কর্মচারী অবসরের পর যদি তিনি মারা যান তাহলেও কিন্তু তার যে পিপিওতে যে স্বামী বা স্ত্রী যিনি জয়েন্ট ফটো যেখানে দেওয়া আছে তিনি কিন্তু ফ্যামিলি পেনশন পাবেন। তৃতীয়ত, যদি কোনো কর্মচারী বা পেনশনারের 1 বছরের বা তার বেশি নিখোঁজ থাকেন তখন শিক্ষা দপ্তর পারিবারিক পেনশন কিন্তু অনুমোদন করতে পারেন। তাহলে 3টে অবস্থায় কিন্তু ফ্যামিলি পেনশন পাওয়া যাবে। প্রথমত হচ্ছে কর্মচারীর 1 বছর চাকরিকাল পূর্ণ হতে হবে। কর্মরত থাকাকালীন যদি তিনি মারা যান তাহলে 23 নম্বর ধারা অনুযায়ী তার পরিবার ফ্যামিলি পেনশন পাবে। দ্বিতীয়ত, কর্মচারী অবসরের পর যদি স্বাভাবিক নিয়মে কোনো এক সময় তিনি মারা গেছেন, 23 নম্বর ধারাতেই কিন্তু এটাও বলা আছে যে তখন তার পরিবারের স্বামী বা স্ত্রী তার পেনশনটা ফ্যামিলি পেনশনটা পাবেন। আরেকটি ক্ষেত্রে বলা হয়েছে কোনো কর্মচারী বা যদি পেনশনার যিনি পেনশন পাচ্ছেন তিনিও যদি 1 বছর ধরে নিখোঁজ থাকেন সেক্ষেত্রেও কিন্তু তার পরিবার তার ফ্যামিলি পেনশন পাবেন। এই প্রসঙ্গে কিন্তু শিক্ষা দপ্তর থেকে একটি অর্ডার ইস্যু করা হয়েছিল যার নাম্বার 47-AC(B), ডেটটা ছিল 12/2/2004। এই অর্ডার অনুযায়ী কোনো কর্মচারী বা পেনশনার যদি তিনি 1 বছরের বেশি সময় ধরে নিখোঁজ থাকেন তাহলে শিক্ষা দপ্তর ধরে নেবে যে তিনি আর ফিরে আসবেন না, তখন তার পরিবার কিন্তু ফ্যামিলি পেনশন পাবেন।